বাবা, তুমি আসলে একজন ভালো মানুষ, কিন্তু সেই শুরু থেকে তোমরা দুইজন অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছ। আসলে তোমাকে দুইজনের ঝামেলা না, ঝামেলাটা করছো তোমরা। আশেপাশে নানান জনে নানান রকম কথা কইছে, নানান কথা তোমরা কানে নিছো, আর হেই নিয়া তোমরা দুইজনেই ভুল বোঝাবুঝি করে অনেক কষ্ট পাইছো। আমি কই কি, যে যাই বলুক পরের কথা কখনো কানে নিও না। যদি কিছু শুনো, একজন আরেকজনকে জিজ্ঞেস করবা, নিজেরা নিজেরা ব্যাপারটা মিটাই নিবা। আমি চাই তোমরা দুইজন আর রাগারাগি না কইরা তোমরা মিলামিশা যাও, একসাথে সংসার করো। অনেক বাবা, সত্যি বাবা, তোমার মনটা অনেক বড়, অনেক বড় মানুষ তুমি। কত ধনী, বিশাল কোটিপতি হইয়াও তুমি আমার মাইয়াটারে ভালোবাসছো। মাইয়াটার ভালোবাসার কারণে তুমি আমাকে লগে এই বস্তিতে আসিলা। সুখে দুঃখে সবসময় তুমি আমার মাইয়াটার পাশে আসিলা। সংসার করতে গেলে নানান রকম ঝামেলা থাকে, তোমাদের মধ্যেও সেরকমই হয়েছিল। অনেক কষ্ট করছো, অনেক দুঃখ পয়সা আমার মাইয়াটা। আমার মাইয়ার সাথে সাথে তুমিও মেলা কষ্ট পাইছো। আমরা কই কি বাবা, সব কিছু ভুলে যাও, যা হইছে হইছে। আবার নতুন করে তোমরা শুরু করো। আমরা যেন বাকি জীবনটা তোমাকে দুইজনের সুখী দেখতে পাই। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই হইল বড় কথা। তোমরা একে অপরের প্রতি বিশ্বাসটা রাখো, তাইলে আর কোনো সমস্যা হইব না নতুন করে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমি অনেক বড় মনের একজন মানুষ, কিন্তু বাবা একটা কথা বলল, আমি সব সময় বাইরের মানুষের কথা শুনেছি, তৃতীয় ব্যক্তিকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। আর সংসারে তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দিলে কখনো সুখ হয় না। আমি ভুল করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিয়েন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনি আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই বিলাসী জীবনযাপন ছাইরা দিনের পর দিন বসতেছিলেন। কত চেষ্টা করছেন আমার কাছে মাফ চাওয়ার, কিন্তু আমি তখন আপনারা মূল্যায়ন করিনি। আসলে কি, আমিও তখন একটা ভ্রমে ছিলাম। আমি আপনারা কথা দিতেছি, আজকের পর থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাম। আমি আপনারে আপনার সম্পূর্ণ মর্যাদাটা দিব। আপনি আমার দ্বারা কখনো কষ্ট পাইবেন না।